আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মল্ল বলছি। আমি একটা জিনিস বলার চেষ্টা করতেছি, উপস্থাপনার চেষ্টা করতেছি যে আমাদের এই ডবল দামি স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা লাগতো না। আওয়ামী লীগও করেনি। যখন আপনার এলএনজির দাম বেশি ছিল তখন কিন্তু তারা স্টপ রাখছিল 6 থেকে 8 মাস। কিন্তু এই বদমাইশারা এখন আওয়ামী লীগ না শেখ হাসিনা কেন সেটা করলো, এটা আমার বলার বিষয়। এটা করতে যাই দেখলাম যে আপনার 2011 সালে একটা রিপোর্ট আসছিল, স্লামবার্জের রিপোর্ট, যে আমাদের যা বিদ্যমান কূপ থেকে যদি রিপেয়ার মেনটেন্স করা যেত, ওয়ার্ক ওভার করা যেত, তাহলে আপনার প্রায় 60 কোটি সেফটি গ্যাস উত্তোলন করা সম্ভব হতো। হতে পারে 60-65 কার্গো হয়। তার মানে সিঙ্গেল কার্গো আমাদের আমদানি করা লাগতো না। যদি লাগতো, প্রয়োজন ক্ষেত্রে লাগবে অবশ্যই, তখন সেটা আমরা নিয়ে আসতাম। কিন্তু এর ব্যাপারে বোধহয় বাধা ছিল আপনাদের, সাগরণীর কথা মনে আছে আপনাদের, এবং তাদের হত্যা করা হয়েছে একই কারণ হতে পারে। কারণ এলএনজি নিয়ে আসতে গেলে আপনার এফএসআরইউ লাগবে, এফএসআরইউ করতে গেলে সেখানে 15-20 হাজার কোটি টাকার কাজ, এবং সেখানে যখন আপনারা সাপ্লাই দিবে তখন প্রতিদিন একটা ইউনিটের ভাড়া পাবে, গাভী যেভাবে দুধ দেয় সেই জিনিসটা, সেটার বাধা হয়ে দাঁড়িয়েছিল উনি আর কি। কথা এই পথে ক্লিয়ার যে দেখুন কত বড় সর্বনাশ, কত বড় কোন পদক্ষেপ নেই। আবার এখন দেখুন জিএডিএফ একটা ফান্ড করেছিল গ্যাসের জন্য, যে গ্যাসের সমস্ত পরীক্ষা নিরীক্ষা যা যা করা লাগে, টেস্টিং ফেস্টিং এখানে এই, সেটা না করে, টাকা ছিল কিন্তু সেটা কিন্তু খেয়ে ফেলছে। আর দেখুন এফএসআরইউ না করে অনলি তার 1/3 টাকা দিয়ে, 1/4 টাকা দিয়ে 15টা রিগ কিনা যায়। আর 15টা রিগ দিলে বাংলাদেশের সেরা, বিশ্বের সেরা কোম্পানি হলো বাপেক্স তাকে পঙ্গু করে রাখছে। এটা কোনো ভালো হলো? এই জিনিসগুলো এই কই বদমাইশ, সমস্ত বদমাইশকে ধরতে হবে। এই বাপেক্সকে জিরো করে রাখছে। আর 24 সালে 2 ফেব্রুয়ারি একটা খবর আসছে, আপনারা দেখলে বুঝতে পারেন, প্রথম আলোতে বের হয়েছে যে কত বড় সর্বনাশ একটা প্রোগ্রামের ভিতরে চলতেছে। এটা সাগরণীকে যে সরাই ফেলছে, এটা এটা একটা 100% একটা আমার ডাউট হইতেছে এই জিনিসটা এখনো এরা টিল না ওই একইভাবে চলতেছে। কূপের সেই মরাই দূর এরা আছে আছে। আর তারেক রহমান এসে এখানে যদি আতর গোলাপ ঢালে, রেজাল্টটা কি হবে? এখন যে অতিরিক্ত এই মুহূর্তের জন্য যে অতিরিক্ত টাকা দিল আপনার ইয়ের জন্য স্পট মার্কেট থেকে, যেটা লাগতো না, বারবার বলতেছি, এখন পুরোপুরি দেখুন আসলেই লাগতো না। 18 সাল থেকে তার শুরু করছে, কেউ প্রমাণ দিতে পারবে না যে 18 সালে আমাদের রেল ইঞ্জিন আমাদের লাগতো, 22 সালেও লাগতো না। আর এখন আমি যেটা বলতেছি 25 সালে এসে যদি লাগতো, স্পট মার্কেট নয়, লং টার্মের থেকে আমরা নিয়ে আসতে পারতাম, আমাদের এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগতো না। এখন এই জিনিসগুলো আপনাদের যাচাইয়ের জন্য দিলাম, আপনাদের শেয়ার করলাম যে কে চালাতেছে দেশ। সংসদ মুখসদ নতুন সমস্ত কিছু নাকি সরকার হলো, আসলে চালাতেছে দেশের যে সর্বনাশটা ঠিকই হলো। এই যে 2700-2800 কোটি টাকা এক সপ্তাহের ভিতরে কয়েকশো চোর বদমাইশ বের করে দিল, এটা কিভাবে কভার করবে? বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষি লোন মাফ করবে, আরো বড় কিছু দেবে, এটা কি থেকে কভার হবে? বিএনপি কে দেখবে এটা? এই কথা বলার কথা, এটা আমাদের সঙ্গে শেয়ার করলাম। এই চোর ডাকাত দেখতে ধরতে হবে, এখনই বের করতে হবে। আল্লাহ হাফিজ।